সুস্থ থাকার জন্য খাবারের দরকার, কিন্তু খাবারের একটা সুন্দর নিয়ম আছে। সেই নিয়মটা হচ্ছে খাবারের কিছু পরিমাপও আছে, খাবারের কিছু নিয়মও আছে। একটা নিয়ম হচ্ছে যত চিপিয়ে খাবে তত তাড়াতাড়ি হজম হবে, যত চিপিয়ে খাবে তত তাড়াতাড়ি হজম শক্তি বাড়বে। তোমার শরীরের মধ্যে পাকস্থলীতে তেমন বেশি প্রেসার পড়বে না। তো চিপিয়ে খাবার জন্য যেই রকম দাঁতের দরকার আল্লাহ আপনার এই কর্নারের দিকে সেই দাঁতগুলাই ব্যবস্থা করে দিয়েছেন। সুবহান। খাবার সময় একটু খেয়াল করে দেখবেন, আপনি আমি মনোযোগ না দিলেও অটোমেটিক দাঁতে দাঁতের কাজ করে, জিহ্বায় জিহ্বার কাজ করে। এটাই রব্বুল আলামিনের অনেক বড় দয়া আমাদের প্রতি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। অনেক ভাই বোনেরা নিজে নিজে নিজের জীবন সঙ্গী পছন্দ করে প্রেম করে সেকা খায়, সেকা খেয়ে বেকা হয়ে রাগ করে কার সাথে? বলে যে তাহাজ্জুদ নামাজ পড়ে তোমার কাছে চাইলাম তারে, তুমি তারে দিলা না, এত কষ্ট করলাম রোজাও রাখলাম তারে পাওয়ার জন্য, তুমি তারে দিলা না। মনে রাখবেন ভাইয়েরা, কিছু বিপদ আল্লাহ আমাদেরকে দেন যেটা আমাদের জন্য নিয়ামত, আর বেশিরভাগ বিপদে আমরা নিজেরাই নিজে আগুনে ঝাঁপ দিয়ে ফেলি। কথা বলেন ঠিক কিনা? সিগারেট খাইলে ক্যান্সার হবেই, তারপরও জেনে শুনে খায়। সেজন্য প্রত্যেকটা সিগারেটের প্যাকেটের পিছনে কোম্পানি লিখে দেয় ধূমপান। বলেন না ভাই, ধূমপান কেন লিখে দেয়? যাতে আপনার বাবা এই সিগারেট খাওয়ার পরে যদি কোনো রোগের আক্রান্ত হয়, উনি যদি অসুস্থ হয়, আপনি যেন কোম্পানির বিরুদ্ধে মামলা করতে না পারেন, উনি আগে থেকেই লিখে দেয়। তার মানে কি, আমি তো তোরে জানাই দিছিলাম এটা খাইলে তোর ক্ষতি হবে, জানা শুনে খাইছস কেন?